সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমি E2 সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে হয় সেই প্রক্রিয়াটা আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা E2 ইনস্টল করতে পারেন না, আর বিশেষ করে আমি যে ভার্সনটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে আপনাদের এই ভার্সনটা সহজে পড়বে না এবং লাইফ টাইম আপনারা ব্যবহার করতে পারবেন। বিশেষ করে দেখুন, আমি ফাইলগুলি খুব সুন্দরভাবে আমার মতো করে আমি সাজিয়ে রেখেছি। এখানে আমি 4টা অপশনের মধ্যে আমি এটা শেষ করে দিয়েছি। তা এই E2টা কি জন্য আপনাদেরকে আমি নতুন ভার্সন হিসাবে দেখালাম, দেখুন এখানে 5টা অপশন আছে এবং আমি পাসওয়ার্ডটা সহ আলাদা করেছি। প্রথমে যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে যেটাকে বলা হয় হটস্পট। আমরা যেটা প্রথমে দেই সেটাকে আমরা প্রথমে রান এডমিটর দিয়ে ওপেন করব। ওপেন করার পর দেখুন এটা ধীরে ধীরে ইনস্টল হয়ে যাচ্ছে। এটাতে কিন্তু সমস্যা হয়, আপনারা কখনো বিশেষ করে যারা উইন্ডোজ 10 ব্যবহার করেন, আপনারা এর একটা ইনফরমেশন আছে, যে ইনফরমেশনের উপর ভিত্তি করে আপনারা কিন্তু E2টা ইনস্টল করতে পারবেন। কারণ আপগ্রেডের মধ্যে কিন্তু এটা ইনস্টল হবে না। আর পরবর্তী যাদের প্রয়োজন হবে E2 আপনারা তো ইনস্টল করতে পারতেছেন না, তারা অবশ্যই আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। কিভাবে কি করতে হবে আর কোন ফাইলটা ইনস্টল হবে সেটা আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দেবো। এই আমি ইতিমধ্যে হটস্পট ওপেন করে ফেললাম। এখন যে কাজটা করতে হবে, সেকেন্ড স্টেপে আপনাদের টেক্সট মোড একটা অপশন আছে, যেটা না হলেই নয়, বিশেষ করে E2-র জন্য। এই যে দেখুন, আপনারা রান মোডে যাবেন, CMD দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে কিন্তু একটু বিষয় আছে, আপনারা যদি সরাসরি CMD বের করে কাজ করেন তাহলে কিন্তু হবে না। এখানে আপনাদের রান এডমিটর দিয়ে CMD-তে যেতে হবে। তো আপনারা বুঝতে পারছেন। এখন আমি দিয়ে দিলাম। এখন আমার পিসিটাকে আমি একটু রিস্টার্ট করব। দেখুন অলরেডি তাই হয়ে গেছে। এখানে কিন্তু আমার এখানে এখন পর্যন্ত টেক্সট মোড শো হয়নি। তো সম্মানিত ভিউয়ার্স, এরপরে আমরা থার্ড যে অপশনটা আছে, আমি সিরিয়াল বাই সিরিয়াল রেখেছি, এটা দিয়ে ক্লিক করে আপনারা সরাসরি করতে পারেন কিংবা রান এডমিটরতে করতে পারেন। পরে এন্টার দিবেন, দেখবেন যে সাকসেসফুলি লেখা উঠেছে। তারপর সম্মানিত ভিউয়ার্স, এরপরে আমরা পরের স্টেপে যাব। পরের স্টেপে গিয়ে আগে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যেটাকে বলা হয় চিক, এখানে 32 বিটও আছে এবং 32 বিটও 64 বিটও আছে। দেখুন এই দুটার মধ্যে প্রথমে আপনারা E2-র যে অপশনটা আছে এখানে গিয়ে আপনারা ম্যানেজে ক্লিক করবেন, তারপরে ইয়েস করবেন। এইটার আপনার লাইসেন্সটা আসতে হবে, না হলে কিন্তু আপনি করতে পারবেন না। তারপরে ইনস্টলে ক্লিক করে আপনারা বসে থাকবেন। বসে থাকার পর কিছুক্ষণ সময় নেবে, যার পিসি অনুযায়ী কিন্তু এটা ইনস্টল হতে সময় নেবে। আপনার যদি হাই রেজুলেশন পিসি হয় তাহলে কিন্তু আপনি খুব দ্রুত ইনস্টল করতে পারবেন। আর যদি আপনাদের 16 মানে বিশেষ করে 41 পিসি হয় তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তারপর দেখবেন যে আপনি কিছু আগে যে E2-র যে লাইসেন্সের জন্যই করেছেন সেটা কিন্তু আপনার মেসেজটা এখন চলে আসবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে এই ফাঁকে আমি একটা কথা বলতে চাই। আমরা কিন্তু ওয়েলকামের যত সফটওয়্যার দেখুন অলরেডি কিন্তু আমার লাইসেন্স হয়ে চলে এসেছে। এখন কিন্তু আমার তখন পরবর্তীতে যে আমি বলেছিলাম আমার পিসি অনুযায়ী কিন্তু এখানে এটা সাকসেসফুলি হয়ে গেল। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আমি যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা কিন্তু ওয়েলকামের সফটওয়্যার বাই সেল করি। যাদের প্রয়োজন হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে, সেখান থেকে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এখন আমরা মূল ফাইলটা ইনস্টল করব। আপনারা পারলে এর ফাঁকে একটু আপনারা রিস্টার্ট দিয়ে নেবেন, তাহলে আপনার এই ওয়েলকাম সফটওয়্যারটাই হবে। আপনারা প্রত্যেকটা জিনিস রান এডমিটর দিয়ে ওপেন করবেন। আপনারা যতগুলো ফাইল আছে সবগুলো রান এডমিটর দিয়ে ওপেন করবেন, তাহলে দেখবেন যে আপনাদের রেজাল্টটা ভালো আসবে। তারপর সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদের নেক্সট করতে হবে। নেক্সট করে ভেরিফাই করতেছে আসলে আপনার 3টা ফাইল ইনস্টল করার কথা, যেটাকে আমরা চিক বলি, সেটা ঠিকমতো হয়েছে কিনা। যদি ঠিকমতো হয়ে থাকে তাহলে আপনার এই ইস্যু করবে, আর না হলে আপনাকে বলবে যে আপনি আপনার ডাঙ্গালটা ইনস্টল করুন। এখানে ইংরেজি থাকবে। তারপরে নেক্সট দিবেন। সি ড্রাইভে যে লোকেশনটা আছে সেই লোকেশন সিলেক্ট করে দেবেন। এখন হলো পাসওয়ার্ড। আমি কিন্তু এই ফাইলটার ভিতরে আপনার পাসওয়ার্ডও সেট করে দিয়েছি। আপনারা ওই পাসওয়ার্ডটা দিতে পারেন কিংবা আপনারা ABC তারপরে 1 2 3 4 5 6 দিতে পারেন। যেমন আমি এটা আমার মুখস্থ যেটা আছে ওটা দিয়ে দিলাম, কিন্তু আমি ফাইলটার ভিতরে কিন্তু পাসওয়ার্ডও সেট করে দিয়েছি। তো সম্মানিত ভিউয়ার্স, এখন দেখুন আমরা নেক্সট করব। ওই যে বলতেছে আপনি কি আপনার পাসওয়ার্ডটা মনে রেখেছেন, নেক্সট, তারপরে নেক্সট করব।
এভাবে নেক্সট করতে একটু সময় নেবে, তারপরে কিন্তু ধীরে ধীরে ইনস্টল হওয়ার প্রক্রিয়াটা শুরু হবে। এই ফাইলটা আপনার যারা 10 ব্যবহার করেন তারা ব্যবহার করতে পারবেন, যারা 7 ব্যবহার করেন তারাও ব্যবহার করতে পারবেন। আপনাদের এটার মধ্যে একটা চিক ফাইল আছে যেটাকে বলা হয় ইএস ফাইল। এই ইএস ফাইলটাকে আপনাদেরকে খুব সুন্দরভাবে এখানে দিতে হবে, তাহলে কিন্তু আপনার ইউটিউবটা খুব সুন্দরভাবে আপনার পিসিতে ইনস্টল হবে। এমনিতে আমরা ওয়েলকামে যতগুলি ফাইল আছে, বিশেষ করে আমাদের কাছে ইউটিউব 4টা ভার্সন আছে। অনেক সময় 10 ঝামেলা হয়, সেই জন্য আমরা 4টা ভার্সন রেখেছি এবং কিছু আইএসও ফাইলও রেখেছি যাতে আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের এমনি যে কোনো সমস্যা, ওয়েলকাম জনিত যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমরা স্বল্প মূল্যে আপনার ওয়েলকামের সফটওয়্যারগুলি সেল করে থাকি, বিশেষ করে 9 থেকে শুরু করে একেবারে 4.2 পর্যন্ত। কারণ 4.5 এসেছিল কিন্তু সেটা ফুল ভার্সনে আসেনি, আর সেটা পিসিতে দিলে অনেক সময় পড়ে যায়। কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে যে ফাইলগুলি আছে, এই ফাইলগুলি আপনি যদি আপনার মোটামুটি 81 এর পিসিতে কিন্তু আপনি আপনার E4 ব্যবহার করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, ধীরে ধীরে কিন্তু ইনস্টল হচ্ছে। আর আপনাদেরকে ইউটিউব নিয়ে বলি, ইউটিউব এখন কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে, তার কারণে ঝামেলা হচ্ছে। আপনারা কিন্তু ইউটিউব ইন্টারনেট ফাইল ডাউনলোড করে ইনস্টল করবেন না, তাহলে দেখা যাবে এগুলির মধ্যে ম্যালওয়্যার থাকে কিংবা বিভিন্ন ভাইরাস থাকে, আপনার কিন্তু হার্ড ডিস্কে ক্ষতি হবে। সুতরাং আপনারা অবশ্যই জেনুইন ফাইলটা ক্রয় করে ব্যবহার করার চেষ্টা করুন, এতে আপনার পিসিও ভালো থাকবে এবং আপনার হার্ড ডিস্কও ভালো থাকবে। দেখুন আমার ফার্স্ট পার্ট কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে, এখন একটু শেষের পথে। আপনারা অবশ্যই উইন্ডোজটা দেওয়ার পরে আপনারা ইনস্টল করলে ভালো হয়। এরপরে দেখা যাবেন আপনারা বাদবাকি যে সফটওয়্যারগুলো আছে সেগুলি ইনস্টল করলেন। তো সম্মানিত ভিউয়ার্স, E2 দেওয়ার ক্ষেত্রে, E4 দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ আপনাদেরকে জিনিস লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে যে আপনার পিসিতে যদি আপনার 10 দেন, অবশ্যই আপনার ভাইরাসটা বন্ধ করতে হবে, ইন্টারনেটটা বন্ধ করতে হবে। আর E4 দিতে গেলে আপনার ইন্টারনেটটা চালু রাখতে হবে, আপনার অ্যান্টিভাইরাসটা বন্ধ করতে হবে। এইভাবে গুছিয়ে আপনি আমাদের যে সফটওয়্যারটা আপনি আমাদের থেকে বাই করবেন, সেখানে আমরা প্রত্যেকটাতে ভিডিও দিয়ে দেবো। এখন আমার পিসিটাকে একটু রিস্টার্ট করতে হবে, এখন আমরা রিস্টার্ট দেবো এবং পরবর্তীতে আপনাদের যে ফাইলটা ইনস্টল করতে হয় সেটা আপনাদেরকে আমরা এখন দেখিয়ে দেবো। তখন রিস্টার্ট করতে বলতেছে, আমরা রিস্টার্ট করলাম না, আমরা জাস্ট আপনাদেরকে পরের ফাইলটা ইনস্টল করে আপনাদের দেখালাম। যেহেতু আমরা এটা ওপেন করার ক্ষেত্রে একটু সমস্যা হবে, কিংবা আমার স্ক্রিন যে এইটা আছে রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে, আপনাদের পুরোপুরি সরাসরি ফাইলটা ইনস্টল করে দেখাচ্ছি যাতে আপনারা পুরোপুরি বুঝতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের থার্ড যে ফাইলটা আছে, এই ফাইলটার ইনস্টল হয়ে গেলে কিন্তু আপনারা এটা ওপেন করতে পারেন। এর পরবর্তীতে আরেকটা ফাইল আছে, কিন্তু সেটা টেনে গেলে অনেক সময় বিভিন্ন প্রবলেম ফেস করে। এই ফাইলটা কিন্তু মোটো প্রবলেম ফেস করে না, এটাতে আপনি ইন্টারনেট ছাড়া ব্যবহার করলে সবচেয়ে ভালো, আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন। আর বিশেষ করে E2 বলেন, E4 বলেন, এগুলিতে ইন্টারনেট ব্যবহার করলে মাঝে মাঝে একটু সমস্যা হয়। আপনারা ভুল করে আপগ্রেড করে ফেলেন কিংবা আপনারা চিপটাকে আপগ্রেড করে ফেলেন, যার কারণে আপনাদের অনেক সময় ওয়েলকামের যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলি পড়ে যায়। এগুলির বাইরে এগুলির অনেক দাম, সেজন্য দেখা গেছে। দেখুন আমরা এখন একটা এখানে বিন রেখেছি, যেটাকে বলা হয় আমরা আমাদের যে সি ড্রাইভ ফাইলে আছে সেটা আমরা দিয়ে দেবো। যেমন বিনটাকে কপি করলাম, এখানে দেখুন E2 যে ফাইলটা এখানে জমা হয়েছে, এটার ভিতরে আমরা বিনটা দিয়ে দেবো, তাহলে আপনাদের পুরোপুরি সাজানো আপনি একটা E2 পাবেন। দেখুন আমরা বিনটা এখানে দিয়ে দিলাম, আমাদের কাজ শেষ। এখন আমরা E2টাকে ওপেন করব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা একেবারে ফ্রেশ E2 যেগুলি আছে ইন্টারনেট থেকে ডাউনলোড না করে আপনারা আমাদের থেকে বাই করুন। আর যারা ইতিমধ্যে আপনাদের হাতে আছে, অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের ফাইলটার সাথে আপনাদের ফাইলটা কিংবা আমাদেরটা কতদিন ব্যবহার করতে পারেন কিংবা আপনাদেরটা কতদিন ব্যবহার করতে পারেন একটু ভেরিফাই করবেন, তাহলে আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারবেন। দেখুন আমি ওয়েলকাম E2টা ওপেন করছি, ওপেন করার পর দেখুন
অল্প কিছুক্ষণ সময় নেবে, সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ড এর মধ্যে কিন্তু আমাদের ইউটিউবটা ওপেন হয়ে যাবে। দেখুন ইউটিউবটা ওপেন হয়ে গেল। তারপরে এখানে আমরাই করব, এই যে আপনারা একটা লেখা দেখছেন, এই লেখাটার জন্য আমরা একটা ফাইল রেখেছি। যারা এই ফাইলটা আমাদের এই ফাইলটা নেবেন তাদেরকে আমি এটার মধ্যে দিয়ে দেবো, সেটাকে বলা হয় ইউএস ফাইল। আর আপনি এমনিতে ব্যবহার করতে পারবেন এই ফাইলটা ছাড়া। সেটা হচ্ছে যে আগে আপনারা যারা ইউটিউব ব্যবহার করেছেন তারপর জানেনই, একটু ডেটটা ব্যাকডেট করে দিলেই কিন্তু আপনার ইউটিউবটা ওপেন হয়ে যায়। আমরা ব্যাকডেটে যাব না, আমরা আপনাদের ফাইলটা দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলের